অর্থ পাচার ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর আব্দুর রউফ সহ ২৫ জনের বিরুদ্ধে অনুসন্ধান করছে দুর্নীতি দমন কমিশন দুদক। সংস্থাটির মহাপরিচালক জানান, তদন্ত কর্মকর্তা পরিবর্তন হলেও কাজে কোনো প্রভাব পড়বে না। এদিন সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদারের বিরুদ্ধে প্রায় ৩ কোটি টাকার সন্দেহভাজন লেনদেনের অভিযোগে মামলা হয়েছে। এদিকে এলজিইডিতে ৪৫০ কোটি টাকার প্রকল্পে দুর্নীতির খোঁজে অভিযান চালিয়েছে সংস্থাটি। আরও জানাচ্ছেন প্রণব চক্রবর্তী। সম্প্রতি অপ্রদর্শিত অর্থের সন্ধানে বাংলাদেশ ব্যাংকের সাবেক ও বর্তমান কর্মকর্তাদের লকার খুলতে অভিযান চালায় পরিচালক কাজী সায়েমুজ্জামানের নেতৃত্বে দুদকের একটি দল। তবে অভিযানে কোনো কিছু না পেয়ে খালি হাতেই ফেরেন তারা। এরপরই ফেসবুকে লেখালেখির অভিযোগে বাংলাদেশ ব্যাংকের নালিশের মুখে তদন্ত কর্মকর্তা সায়েমুজ্জামানকে সরিয়ে দেয় দুদক। যদিও বর্তমানে বিদেশি নাগরিকত্ব গ্রহণ করে অর্থ পাচার, শেয়ার বাজার থেকে অর্থ হাতিয়ে নেয়া, রিজার্ভের অর্থ তছরূপ সহ বিভিন্ন ঘটনায় কেন্দ্রীয় ব্যাংকের সাবেক বর্তমান ২৫ কর্মকর্তার বিরুদ্ধে অনুসন্ধান করছে সংস্থাটি। তাদের দাবি, কর্মকর্তা বদলে কাজে কোনো প্রভাব পড়বে না। দুর্নীতি দমনে সমন্বিতভাবে আমরা সবাই কাজ করছি। দুটি প্রতিষ্ঠানের মধ্যে কোনো ধরনের ভুল বুঝাবুঝি যেন না হয়, অনুসন্ধানে চলমান আছে। সেটা পরবর্তী কর্মকর্তা যিনি দায়িত্বপ্রাপ্ত হবেন তিনি তার কাজ চালিয়ে নিয়ে যাবেন। এদিন ১৫ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও ২৯৬ কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগে সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার ও তার ছেলের বিরুদ্ধে মামলা করেছে দুদক। ২৯৬ কোটি টাকারও বেশি টাকা সন্দেহজনক লেনদেন করার অপরাধ প্রাথমিক অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। এদিকে সারা দেশে পৌরসভার প্রায় ৪৫০০ কোটি টাকার উন্নয়ন প্রকল্পে দুর্নীতির অভিযোগে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরে অভিযান চালিয়েছে দুদক। অভিযানে জব্দ করা নথিপত্র বিশ্লেষণ করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন দুদকের সংশ্লিষ্টরা। ২৮৫টা পৌরসভা যেহেতু আছে, এটা যাচাই বাছাই করে হয়তোবা দেখলে বোঝা যাবে সেখানে কোনো অনিয়ম হয়েছে কিনা। প্রণব চক্রবর্তী, ২১ টেলিভিশন, ঢাকা।